শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাস। আমাদের এই ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে পরিচিত হব। ইন্টারফেস সম্পর্কে পরিচিত হওয়ার আগে আমি বলে নিই যে আমরা আজকে যে আমাদের এই পুরো ভিডিও টিউটোরিয়াল জুড়ে বা এরপরে যে ভিডিওগুলো আসবে মাইক্রোসফট ওয়ার্ডের উপর, সেটার যে সফটওয়্যারের যে ভার্সনটার উপর ভিত্তি করে আমরা করছি সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2016 ভার্সন, এবং এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2016 ভার্সন হবে। তো আপনি যদি এর আগের ভার্সন গুলো ইউজ করে থাকেন কিংবা এর পরের ভার্সন গুলো যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ইন্টারফেসটা অধিকাংশ জিনিসই একই রকম থাকবে, কিছু কিছু জিনিসে জাস্ট পরিবর্তন আসবে। সে পরিবর্তনগুলো আমরা সহজে করে ফেলতে পারবো যদি আমরা বেসিক জিনিসগুলো জানতে পারি। তো আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের এই ক্লাসের বেসিক জিনিসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব, পুরো ক্লাস জুড়ে বা পুরো আমাদের ভিডিও টিউটোরিয়াল যতগুলো যাবে সবগুলো জুড়ে। প্রথমে হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমি কিভাবে খুলবো, আমার মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমি কিভাবে ওপেন করবো, সেটার জন্য আমি স্টার্ট মেনুতে যাব অথবা আমাদের উইন্ডোজ যে বাটনটা দেখা যাচ্ছে সেখানে যাব। এরপর আমাদের এখানে অনেকগুলো সফটওয়্যার কিংবা আমাদের অ্যাপ্লিকেশন আছে। সেই অ্যাপ্লিকেশনের এখানে আমরা যদি স্ক্রল বার, ডান পাশের স্ক্রল বারটাকে একটু নিচের দিকে নামাই এবং এটা একবার নিচে সবার নিচে নিয়ে আসবে, আমরা দেখতে পাবো এখানে ওয়ার্ড লেখা আছে এবং এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা আমাদের পিসিতে ওপেন হবে। তো আমরা একটু অপেক্ষা করি আমাদের পিসিতে ওপেন হওয়ার জন্য। দেখতে পাচ্ছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেল। এবার আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে দিলাম। আচ্ছা, অপেক্ষা করি। এবার দেখা গেল যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটা আমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে আমাদের ইন্টারফেস সম্পর্কে আমরা একটু পরিচিত হব আজকের ক্লাসে, আজকে প্রথম যে ক্লাস সেটাতে। আচ্ছা, প্রথমে ইন্টারফেস সম্পর্কে বলতে গিয়ে আমরা এখানে কতগুলো টুল বার দেখতে পাচ্ছি। টুল বার কি জিনিস? টুল বার হবে যেখানে অনেকগুলো টুলস একসাথে থাকে, সেগুলোকে একটা টুল বার বলা হয়। তো মাইক্রোসফট ওয়ার্ডের যে প্রথম টুল বারটি আমরা জানবো সেটি হচ্ছে আমাদের এই যে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের টাইটেল বার, যেটাকে বলা হয়। এটার নাম টাইটেল বার কেন হলো? কারণ আমরা আমাদের ডকুমেন্টটা, যেমন আমাদের এখানে ডকুমেন্টটা সেভ করা আছে এবং এটা সেভ করা আছে ডকুমেন্ট ওয়ান নামে। তো এটাই হচ্ছে আমাদের ডকুমেন্টটার টাইটেল। তো টাইটেল যেখানে দেখানো হয় সেটাই হচ্ছে টাইটেল বার। তো আমরা এখন দেখতে পাচ্ছি যেখানে আমাদের টাইটেল, ডকুমেন্টের টাইটেল হচ্ছে আমাদের ডকুমেন্ট ওয়ান এবং এটি হচ্ছে একটা ওয়ার্ড ফাইল, সেটি এখানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে ডকুমেন্ট ওয়ান ওয়ার্ড। এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের এখানে কিছু আমরা অপশনস দেখতে পাচ্ছি, কিছু টুল দেখতে পাচ্ছি। তো এই টুলস গুলোর মধ্যে যে প্রথমে যে টুলটা আছে যেমন সেভ, এটাকে বলা হয়, এটাকে যদি আমরা এটার কাছে নিই তাহলে এটা বলা সেভ। আমরা যদি এর বাইরে আরো দুইটা আমরা দিতে পারছি, যে হাইলাইট করে দেখানো হচ্ছে না, আমরা যদি এখানে কিছু জিনিসপত্র লিখি তাহলে আমাদের সেটা একটু বোঝা যাবে, চলে আসবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো যে দুইটা জিনিস সেগুলো হাইলাইট হলো। তো আমি এই জিনিসটা কিছু জিনিস এখানে লিখলাম, এরপর আমি যদি এগুলোকে আনডু করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে আনডু বাটনটাতে ক্লিক করে এগুলো আনডু হবে। আচ্ছা, আবার যদি রিডিউ করতে চাই তাহলে আমাকে এখানে একটু আবার রিডিউ হবে। এখানে আমাদের আরো অনেকগুলো আমাদের টুল আছে, সেগুলো যদি আমরা এখানে আমাদের ডান পাশের নিচের দিকে দেখতে পাচ্ছি যে এখানে ডান পাশে একটা ড্রপ ডাউন মেনু আছে, সেটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা যেগুলোতে টিক দিব সেগুলোই কিন্তু এখানে শো করা হবে। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে সেভে, আনডুতে এবং রেডিওতে ক্লিক দেওয়া আছে, কাজে আমাদের এখানে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে এই তিনটা জিনিসই দেখা যাচ্ছে। আমরা যদি ইচ্ছে করে আর বাড়াতে পারি সেখানে, সাপোজ আমি এখানে দেখাতে চাই যে আমাদের নিউ ফাইল কিভাবে ওপেন হবে বা নিউ ফাইল কিভাবে দেখাবে, তো সেক্ষেত্রে এখানে আমাদের নিউটা এখানে অ্যাড হয়ে গেল। আমি যদি এখানে ওপেন ফাইল সেটাও দেখাতে চাই তাহলে সেখানে ওপেন এর ক্লিক করবো, চেক করে দিব, তাহলে সেটাও দেখা যাবে। তো আমরা এতগুলো আমাদের জিনিসের দরকার নেই, আমরা নিউটা দেখবো না, রাখবো না, এরপর যে ওয়াচ সেভাবে রেখে দিব, ওপেনটাও আমরা রাখবো না। এরপরে যে টুলবারটি আসে সেটি হচ্ছে আমাদের মেনু টুলবার, মেনু বার যেটাকে বলা হয়। মেনু বার কেন বলা হয়? কারণ এখানে এক একটা মেনুর অধীনে অনেকগুলো মেনু এখানে থাকে। যেমন এখানে আমাদের সবার প্রথমে আছে ফাইল,
তারপরে আছে আমাদের হোম, তারপর আছে ইনসার্ট, তারপর আছে ডিজাইন, তারপর আছে লেআউট, রেফারেন্স, মেভিংস, রিভিউ, ভিউ, এডিটস, হেল্প এবং আরো অনেক কিছু। তো আমরা এখানে কোন টুলবারে কি কাজ বা কোন মেনু দিয়ে কি কাজ করা হয় সেগুলো আমরা সব বিস্তারিত জানবো। তবে আমরা এখানে জেনে রাখি যে এই যে মেনু সম্বলিত যে টুলবারটি আছে সেটাকে বলা হয় মেনু বার। এরপর আমরা এখানে প্রতিটা মেনুর অধীনে আমরা কতগুলো আলাদা করে গ্রুপ দেখতে পাচ্ছি। যেমন এখানে ক্লিপবোর্ড নামে একটা গ্রুপ আছে, এখানে ফন্ট নামে একটা গ্রুপ আছে, এখানে প্যারাগ্রাফ নামে একটা গ্রুপ আছে, যেটা হোম মেনুর অধীনে এগুলো সবগুলো। এখানে আমরা আরো অনেকগুলো জিনিস এখানে দেখতে পাচ্ছি। এবার যদি আমরা ইনসার্টে যাই তাহলে আমরা এখানে আরো জিনিসগুলো দেখতে পাবো। সেটা হচ্ছে এখানে পেজেস নামে একটা গ্রুপ আছে, এখানে আমাদের ইলাস্ট্রেশনস নামে গ্রুপ আরেকটা আছে, এখানে এডিটস নামে গ্রুপ আছে, এখানে অনলাইন ভিডিওস মিডিয়া এগুলো নামে গ্রুপ আছে, এই কমেন্ট, হেডার এন্ড ফুটার এটা যেটা আমরা ব্যবহার করি পরবর্তীতে, এবং টেক্সট নামে আরেকটা গ্রুপ আছে, সিম্বলস নামে আরেকটা গ্রুপ আছে। এবার যদি আমরা ডিজাইনে যাই তাহলে ডিজাইনে গিয়ে আমরা দেখতে পাবো যে এখানে আরো কতগুলো গ্রুপ আমরা দেখতে পাবো। তো ডিজাইনের ক্ষেত্রে এখানে আমরা প্রথম যে গ্রুপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং, এটা দেখতে পাচ্ছি। এখানে আছে আরো অনেক কিছু আছে, যেমন এখানে ফেস ব্যাকগ্রাউন্ড আছে, ওয়াটারমার্ক ইউজ করতে চাই সেক্ষেত্রে ওয়াটারমার্ক ক্ষেত্রে আমরা এখানে ফেস ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা অনেক কিছু দিতে পারবো। যেমন এখানে ওয়াটারমার্ক আছে, ফেস কালার আছে, ফেস বর্ডার আছে, অনেক কিছু আছে। এবার আমরা যদি লেআউটে যাই, লেআউটে গিয়ে আমরা আরো অনেক কিছু দেখতে পাবো। যেখানে ফেস সেটআপ আছে, যে আমাদের ফেসটা কি এ4 সাইজের হবে নাকি বেটার হবে, কিরকম হবে সেই ফেসটার সাইজটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। আর ফেস সেটআপের মধ্যে অনেকগুলো অপশন আছে। এখানে প্যারাগ্রাফ আমরা আরো দেখতে পাচ্ছি, এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছি। তারপর আমাদের রেফারেন্স যে যদি আমরা ক্লিক করি তাহলে সেখানে আমরা টেবিল কন্টেন্টস দেখতে পাচ্ছি, ফুটনোটস এবং গ্রুপ একটা দেখতে পাচ্ছি, সাইটেশনস এর বিবলিওগ্রাফি দেখতে পাচ্ছি, ক্যাপশনস দেখতে পাচ্ছি, ইন্ডেক্স দেখতে পাচ্ছি, টেবিল অফ অথরিটিস দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা মেরিক্স যাই, মেরিক্স থেকে আমরা আরো অনেক কিছু দেখতে পাবো। সেখানে আমরা ক্রিয়েট দেখতে পাচ্ছি, স্টার্ট মাই মার্চ দেখতে পাচ্ছি, রাইট হ্যান্ড ইনসার্ট ফেস দেখতে পাচ্ছি, প্রিভিউ রেজাল্টস দেখতে পাচ্ছি, পেজ দেখতে পাচ্ছি, অনেক কিছু। রিভিউ থেকে আমরা কি দেখতে পাই দেখি, সেখানে আমরা প্রুফিং দেখতে পাচ্ছি, অ্যাক্সেসিবিলিটি দেখতে পাচ্ছি, ল্যাঙ্গুয়েজ আছে, কমেন্ট আছে, ট্র্যাকিং আছে, সেন্টেজ আছে, কম্পেয়ার আছে, প্রোটেক্ট আছে, এবং এখানে হাইড ইনপিক নামে একটা গ্রুপ দেখতে পাচ্ছি। এখানে যদি ভিউতে যাই সেক্ষেত্রে আমরা এখানে ভিউজ নামে কয়েকটা গ্রুপ দেখতে পাচ্ছি, একটা গ্রুপ দেখতে পাচ্ছি, ফেস মুভমেন্ট, শো, জুম, উইন্ডো, মাইক্রোজ, শেয়ার পয়েন্ট। আচ্ছা, এইটাকেও আমাদের এরপর যদি আমরা কোনো অ্যাডিং অতিরিক্ত ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে যেমন এখানে আমাদের একটা অ্যাডিং আছে, সেটা হচ্ছে বিজে ক্লাস কনভার্টার, এবং সেটা হচ্ছে মেনু কমান্ডের মধ্যে আসে। তো এরপর আমরা হেল্প, আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে গিয়ে যদি কোথাও মানে যদি না বুঝি বা ভুল হয় তাহলে আমরা যদি সেখানে আমরা হেল্প ইউজ করতে, হেল্পে গিয়ে আমরা সাহায্য নিতে পারি। তারপর আমাদের কন্ট্যাক্ট সাপোর্টে সাহায্য নিতে পারি, ফিডব্যাক দিতে পারি, আমরা শো ডেট নিতে পারি, অনেক কিছু এখানে দেওয়া আছে। মেনু বারে মূলত এই জিনিসগুলো দেওয়া আছে। এরপর যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা এখানে একটা দেখতে পাবো বার, আরো একটা বার দেখতে পাবো নিচে। এই বারটা হচ্ছে সাপোজ এখানে অনেক কিছু এখানে দেওয়া আছে। প্রথমত যেটা দেওয়া আছে যে এখানে আমাদের পেজ কয়টা আছে, এবং আমি যদি এখানে আরো কয়েকটা পেজ নেই, আমি যদি এখানে ইনসার্টে যাই, কিভাবে পেজ দিতে হয় বা কি আসে বিশেষ সেগুলো আমরা পরে আবার জানবো। তো আমি এখানে কয়েকটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম, আমরা কয়েকটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এবার দেখেন আমার এখানে মোট পেজ, আমি অনেকগুলো পেজ এখানে আমি নিলাম, মোট 6টা পেজ আছে, যার মধ্যে আমি 5 নম্বর পেজে অবস্থান করতেছি। অর্থাৎ এখানে পেজ 5 of 6, অর্থাৎ আমার 6টা পেজ আছে যার মধ্যে 5 নম্বর পেজে আমি অবস্থান করতেছি। এরপরে আমি যদি এখানে কিছু জিনিসপত্র লিখি একটু, তাহলে দেখতে পাবো এখানে যে আমার ওয়ার্ড কাউন্ট এখানে দেখা যাচ্ছে। যেমন আমি এখানে আমি পুরো এই যেখানে এখন আমি 6 নম্বর পেজে আছি, আমি যদি 5 নম্বর পেজে যাই, আমি যদি কিছু শব্দ লিখি, যেমন এদিকে আমি একটু উপরের দিকে যাই, আমি যদি এখানে কিছু জিনিসপত্র লিখি তাহলে এখানে দেখতে পাবো। আচ্ছা, আমি চলে আসি। যেমন এখানে আমি যদি লিখি আই এম আচ্ছা, এটা লিখলাম। এখানে আমার দেখেন যে আমার এখানে একটা শব্দ, 2টা শব্দ, 3টা শব্দ আছে। সেটাই কিন্তু আমার এখানে ওই যে পেজের পরে যেটা আছে সেটাতে দেখা যাচ্ছে যে 5 ওয়ার্ডস আছে। 5 ওয়ার্ডস কেন দেখাচ্ছে সেটা আমি বুঝি, হচ্ছে এরকম যে আমার টোটাল যে ডকুমেন্ট জুড়ে কয়টা ওয়ার্ড আছে সেটা এখানে দেখার চেষ্টা করছি। আমি যদি একটু উপরের দিকে যাই, আমি দেখবো যে আমাদের এখানে ফার্স্ট যে পেজটা আছে 1 নম্বর পেজ,
1 নম্বর পেজে আমার একটা শব্দ লেখা আছে এখানে। আবার যদি আমি 6 নম্বর পেজে সম্ভবত আমি কিছু লিখেছি, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমার 5 নম্বর পেজ। 5 নম্বর পেজে এখানে কিছু একটা লেখা আছে, তাও এখান থেকে দুইটা 1 নম্বর পেজ আর 6 নম্বর পেজে আমার দুইটা করে শব্দ আছে। তারপর আমি এখানে আরো একটা পেজে যেখানে আমি আই এম মোগেজার মাসুল লিখলাম, সেখানে আমার আরো 3টা শব্দ আছে। তার মানে মোট কয়টা শব্দ আছে পুরো ডকুমেন্ট জুড়ে? এই যে দেখেন, এটা হচ্ছে আমার 5 নম্বর পেজ। 5 নম্বর পেজে আমার 3টা শব্দ, 1 নম্বর পেজে একটা শব্দ, 6 নম্বর পেজে একটা শব্দ, মোট আমার এখানে 5টা ওয়ার্ড আছে, 5টা শব্দ, 5টা ওয়ার্ড আছে। তো এখান থেকে আমরা এগুলো দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা এখানে আরো কিছু জিনিসপত্র দেখতে পাবো, আমরা আমাদের মোডে সেটিং করতে পারবো। এখানে যেমন আমি যদি এখানে হচ্ছে রিড মোড, আমি যদি রিড মোডে দিই তাহলে আমার এখানে রিড মোডে চলে আসবে এটা। এবার আমি যদি এখান থেকে রিড মোড থেকে আমি যদি প্রিন্ট ওয়ে আউটে দিই, তখন আমার ওই যে আমরা যেটা সাধারণত দেখে থাকি যে ওয়ে আউটটা, সেটাতে চলে আসবে। এরপর যদি আমি এখানে ওয়েব লেআউটে দিই, তাহলে আমার ওয়েবসাইটে ওয়েবে কিভাবে দেখা যাবে সেটা চলে আসবে। যখন আমি ওয়েব লেআউট দিবে, ওটা দেখা যাচ্ছে এরকম করে। আচ্ছা, আমরা এখানে প্রিন্ট লেআউটটাই রেখে দেবো, প্রিন্ট লেআউটটাই রেখে দিলাম। এরপর আমাদের এখানে আমরা আমাদের পেজটাকে জুম ইন করতে পারবো, জুম আউট করতে পারবো। আমরা যদি এখানে যে পয়েন্টারটা আছে, সেই পয়েন্টারটাকে যদি বাম দিকে ধরে মানে মাউসে ক্লিক করে যদি বাম দিকে টানি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে জুম ইন হচ্ছে। আর এটাকে যদি আমরা ডান দিকে টানি, তাহলে এখানে জুম সরি জুম 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 ইন হবে, বাম দিকে নিয়ে গিয়ে এটা জুম আউট হবে। আমরা এখানে মাঝামাঝি রেখে দিলাম। এর পাশাপাশি আমরা এটাকে আবার এখানে প্লাস আইকনটাতে ক্লিক করে আমরা এটার জুম ইন করতে পারি, মাইনাস আইকনটাতে ক্লিক করে আমরা এখানে জুম আউট করতে পারি। সেটাও আমাদের খুবই হেল্পফুল একটা জিনিস। এখানে আমাদের জুম ইন কত পার্সেন্ট সেটা দেখানো হচ্ছে, আমাদের জুম এটা 100% জুম করা আছে। তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের ইন্টারফেস সাথে পরিচিতি। যে আমাদের আমরা যদি আবার রিক্যাপ করি, তাহলে হচ্ছে এরকম, যেখানে আমাদের প্রথমে টুল বার আছে, সরি এখানে আমাদের প্রথমে যে টুল বারটা আছে সেটা হচ্ছে আমাদের টাইটেল বার। টাইটেল বারে কোনো একটা ডকুমেন্টের টাইটেল এবং সেটা কি তো কি রকম ডকুমেন্ট সেটা দেখা যাচ্ছে। ওয়ার্ড যেহেতু এটা এখানে ওয়ার্ড ডকুমেন্ট হবে, সেটা এখানে দেখলাম। তারপরে এখানে আমাদের কুইক অ্যাক্সেস টুল বার আছে, সে বিষয়গুলো আমরা দেখলাম। মেনু বার আছে, সেখানে মেনু বারের অধীনে আবার কতগুলো সাব মেনু অনেকগুলো আছে, সেই মেনু বার গুলো আমরা সম্পর্কে দেখলাম। এছাড়া আমরা পরে যাবো। তারপরে এখানে আমাদের নিচে আরো অনেক কয়েকটা বার আছে, সেই জিনিসগুলো আমরা দেখলাম। তার পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত বিভিন্ন বিষয় সম্পর্কে দেখবো। আমরা হয়তো আমাদের হোম মেনুর জন্য একটা ক্লাস নিয়ে দেবো, আপনাদের সেগমেন্টের জন্য একটা ক্লাস নিব। বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকের জন্য আলাদা ক্লাস নিয়ে আমরা হয়তো আপনাদেরকে জানিয়ে দিব। তো নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে এখানে শেষ করছি। আপনি যদি চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন, তাহলে মগজের মাস্তুল ইউটিউব চ্যানেল এবং আমাদের মগজের মাস্তুল যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজটা পরবর্তী লাইক দিয়ে রাখবেন। তাহলে আমরা আপনাদের কাছে সহজে আমাদের পরবর্তী ভিডিওগুলো পৌঁছাতে পারবো এবং আপনাদের জন্য এটা বিহেভফুল ভাবে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো হেল্পফুল হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।